দাদা, সময় 365 থেকে বলছি। প্রথম প্রশ্ন, হ্যাঁ, নমস্কার। ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে সেচ মন্ত্রী দায়ী করছেন রাজ্যকে, রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়াকে, কি বলবেন? দেখুন, সেচমন্ত্রী এগুলো করে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন, তাই ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। এই যে বর্ষাকালে জল ছাড়া, এটা প্রত্যেক বছরই হয়, এটা শুধু এবছর প্রথম নয়। প্রত্যেক বছর ডিবিসি জল ছাড়ে এবং প্রত্যেক বছর জানিয়েই ছাড়ে। এবং ডিবিসিটা শুধুমাত্র কেন্দ্র সরকারের কোনো সংস্থা নয়, এটা রাজ্য এবং কেন্দ্র দুজনে যৌথভাবে ওটাকে পরিচালনা হয়, ওরাও জানিয়েই সবকিছু কাজকর্ম করে। দেখুন, ডিবিসি জল ছাড়বে এটা স্বাভাবিক, বর্ষাকাল, ডিবিসিরও একটা লিমিটেশন আছে, সেই লিমিটের বাইরে তাকে জল ছাড়তে হয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, প্রত্যেক বছরই বর্ষাকালে জল ছাড়া হয় এবং এখানকার সেচ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী ডিবিসিকে দায়ী করে সরাসরি। কিন্তু বর্ষাকালে যখন জল ছাড়া হয় তার আগাম কি প্রস্তুতি নিয়েছিল এখানকার সরকার বা সেচ মন্ত্রী বা জলসম্পদ বা দুর্যোগ মোকাবিলার যে বিভাগের যারা ছিল, তারা কি ব্যবস্থাপনা নিয়েছে? ঘাটাল মাস্টার প্ল্যান তো বহু বছর ধরে কাগজে কলমেই আছে, আপনারাই বলুন সেইটা কোনো কিছু বাস্তবায়ন হয়েছে কি? কেন কিছু হয়নি? এগুলোর উত্তর তারা দিক। ভোটের মানুষের সামনে যখন এবার মানুষের ভোটের সামনে আগে যখন তারা, প্রতিশ্রুতি ছিল, ঘাটাল মাস্টার প্ল্যানেরই প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, তখন তাহলে আমরা কথা সেইটাই যে তখন কেন তারা বলছে না যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করতে পারছি না, কেন্দ্র সহযোগিতা করছে না, তাই আমরা আমাদেরকে আপনারা ভোট দিবেন না, বিজেপিকে ভোট দিন, তখন তারা বলতে পারে। যদি ওরা সমাজসেবা জনকল্যাণমূলক কাজই করতে পারে, ওনাদের যদি মনে হয় কেন্দ্র কোনো কিছু ওদেরকে সহযোগিতা করছে না, তাহলে ভোটের সময় কেন বলে কেন্দ্র সহযোগিতার দরকার নেই, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে ফেলবো, ঘাটালের বন্যাকে আমরা আর করতে হতে দেবো না, কেন বলে? আপনার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, হয় তখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, নাহলে এখন মিথ্যা কথা বলছে। সেইটা আগে ওনারা ঠিক করুন কোনটা মিথ্যা বলছে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ওইখানে আমাদের বিজেপির বিধায়ক আছে শীতল কপাট। হ্যাঁ। কোনো প্রশাসনিক মিটিং এ বা এই যে বন্যা মোকাবিলার যা কিছু ব্যবস্থা হচ্ছে তাকে জানানোই হয়নি, কোনো জায়গায় তাকে ডাকা ডাকা হয়নি। তার কারণটা কি? তার কারণ যদি তাকে ডাকা হয় তাহলে এদের চুরিচামারিগুলো অনেকগুলো আলোচনার মধ্যে চলে আসবে, সেগুলো ধরা পড়ে যাবে। এবং জনপ্রতিনিধিকে, বিশেষ করে এমএলএ বিধায়ককে, তাকে তো এইসব জায়গাতে যে বিপর্যয় মোকাবিলা তো রাখতেই হবে, তাকে রাখছে না। তার উদ্দেশ্য, এদের উদ্দেশ্য শুধুমাত্র রাজনীতি করা। এবং এই দুর্যোগের সময় মানুষ এখন বিপদের মধ্যে আছে, এখন আমার মনে হয় রাজনীতি করার সময় নয়। এবং সেইটা এতদিনের পাকাপোক্ত রাজনীতিবিদ ডক্টর মানস ভূঁইয়া, অনেক দিনের রাজনীতিবিদ, তাকে সবাই সম্মান। কিন্তু এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার প্রশ্ন কাজ বা এই ধরনের কথাবার্তা উনি নাই বলুক, এটাই আমরা চাই। আর এই সময় রাজনীতি নাই করুক, এই সময় মানুষের পাশে দাঁড়াক, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াক, কিভাবে যারা আটকে আছে তাদেরকে বের করা যাবে, মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া যাবে, তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে, চিকিৎসা দেওয়া যাবে, সেই সব নিয়ে ভাবুক। রাজনীতি এই সময়টা না করুক, রাজনীতি করার জন্য সারা বছর পড়ে আছে, তখন না হলে করবে উনি। দাদা, আপনার কাছে আরেকটা প্রশ্ন। সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে, হুম। যেখানে দেখা যাচ্ছে জুতো পরে মন্ত্রীকে কমিউনিটি কিচেনে খাবার পরিবেশন করতে, আর সিভিক ফ্লেক্স নিয়ে পিছনে পিছনে ঘুরছেন। এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এইটাই তৃণমূলের সংস্কৃতি, আমরা জানি। এইটা দেখে আমরা নতুনত্ব কিছু না বা অবাকও হয়ে যাইনি। প্রথমত, পুলিশ এবং সিভিককে ওরা চাকর হিসেবেই ব্যবহার করে, পুলিশকে পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে, এবং সিভিক তো আপনারা দেখেছেন সব জায়গাতে চাকরের মতনই বা গুন্ডা হিসেবে ওদেরকে ব্যবহার করা হয়। এটা সত্যি লজ্জার ব্যাপার। এবং জুতো পরে খাবার দিচ্ছিল, আমরা দেখেছি যে একদম খাওয়ার প্লেটের সামনে জুতো পরে, তার সামনেই প্লেটের সামনে জুতো নিয়ে নিয়ে ঘুরছে এবং ব্যানারটাকে নিয়ে নিয়ে ঘুরছে। এদের কাজ হচ্ছে আসল মানুষের সেবা করা নয়, ছবি তুলে প্রচার করা এবং টাকা ঝাড়া। এই যে কয়েকটা লোককে খাবি, এই ছবিটা বারবার সব জায়গায় দেখিয়ে টাকা মারতে পারবে যে কমিউনিটি কিচেন চলছে। আদৌ এটা কমিউনিটি কিচেন ছিল না কোনো পার্টির ক্যাডারদের বা পার্টির নেতাদের ফিস্ট ছিল, সেটাও দেখার বিষয়। তবে এটা লজ্জাজনক, এটা না করলে উনি ভালো করতেন। থ্যাংক ইউ দাদা, সময় 365-কে সময় দেওয়ার জন্য। আর একটা কথা বলি, সবংয়ের হ্যাঁ। একটা ঘটনা আপনাকে একটু উল্লেখ করে দিই। সবংয়ে কিছুদিন আগে দশম শ্রেণীর এক ছাত্রী, হুম। তিনি কোনো একটি বিষয়ে গলায় দড়ি নেয়, তাকে বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাওয়ার পরে তাকে দড়ি থেকে নামায়, এবং নামানোর পরে তখন তার দেহের মধ্যে প্রাণ ছিল। ওখানকার যারা ছিলেন তারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। ওর বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হার্ডলি 10 থেকে 15 মিনিটের রাস্তা। কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য, কাদা রাস্তা হওয়ার জন্য তাকে কোনো রকম গাড়ি সেখানে যায়নি, তাকে বাঁশের মাচায় কাপড় বেঁধে দোলনা করে কাদা রাস্তায় 1.5 ঘন্টা পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং হাসপাতালের ডাক্তারবাবুদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যদি 1 ঘন্টা আগে ওকে হাসপাতালে আনা হতো তাহলে বেঁচে যেত। ও। এখন ডক্টর মানস বাবু যে সেচমন্ত্রীকে, আমাদের প্রশ্ন, বা এটা কি বলবো, বলতেও চাই, লজ্জাও লাগে বলতে, যে যারা তাকে নির্বাচিত করেছে, যারা তাকে মন্ত্রী বানিয়েছে, হ্যাঁ।
তারা রাস্তার অভাবে হাসপাতালে যেতে পারছে না, রাস্তার মধ্যে মারা যাচ্ছে, কিন্তু উনি মন্ত্রী হয়ে ওনার বাড়িতে কনভয়, ট্রাক, বাস সবকিছু ঢোকার মতো রাস্তা করে নিয়েছেন। ওনাকে অনুরোধ করব যাতে মানুষ ঠিকঠাক পরিষেবা পায়। উনি অনেকদিনের এমএলএ, মানুষ তার উপরে আস্থা রেখেছে বলে তাকে জিতিয়েছে, তাদের সুযোগ সুবিধাগুলো পাবে বলে। মানুষকে অনেক ঠকিয়েছেন, আর না ঠকিয়ে মানুষের সেবামূলক কাজ করুন। আর শুধুমাত্র কেন্দ্রকে দোষারোপ না করে, যখন ভোট চাইতে যান তখন আপনারা কোনো সময় বলেননি, সবসময় বলেন রাস্তা হবে, জল হবে, পানীয় হবে, মাস্টার প্ল্যান হবে, সবকিছু বলেন। আর ভোট পেরিয়ে গেলে বলেন কেন্দ্র দেখছে না, কেন্দ্র দেখছে না। যদি কেন্দ্র দেখছে না তাহলে ভোটের সময় আপনারা বলুন যে বিজেপিকে ভোট দিন, বিজেপি সব করে দেবে। ধন্যবাদ। নাহলে বিবেকের কাছে প্রশ্ন করুন যে আমরা মানুষকে ঠকাচ্ছি কিভাবে, এই মানুষ ঠকানোটা আপনারা বন্ধ করুন।